হাতে ভয়ঙ্কর অস্ত্র, কোলে সন্তান। বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতে পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা ফুটে উঠবে দশভুজার আঙ্গিকে। উল্লেখ্য, পাবলো পিকাসোর সৃষ্টি গুয়ের্নিকা একটি মূল্যবান, যা গৃহযুদ্ধের ফলে সৃষ্ট সম্পূর্ণ ধ্বংস এবং বেদনাকে চিত্রিত করে। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় 1937 সালের এপ্রিলে বাস্ক শহর গুয়ের্নিকাতে বোমা হামলার মাত্র কয়েকদিন পরেই শুরু হয়েছিল কিউবিস্ট পরবর্তী চিত্রকর্মটি। বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি একরঙা কোলাজ, যার মধ্যে একজন মহিলা তার পেছনে একটি পুড়ে যাওয়া কাঠামো, সাথে ভয়ঙ্করভাবে তার হাতে অস্ত্র তুলেছেন। একজন মহিলা একটি মৃত শিশুকে ধরে রাখা, একটি ষাঁড়ের অসম্ভব কোণযুক্ত মাথা, তার উপরে একটি বৈদ্যুতিক আলো ঝুলছে। স্প্যানিশ গৃহযুদ্ধের আবহের সঙ্গে বর্তমান দেশ, রাজ্য তথা বিশ্বজুড়ে চলা অশান্তির স্বরূপ অনেকটাই মিলে যায়। আর এই পরিস্থিতিতে পিকাসোর সেই অনবদ্য সৃষ্টি যে সঠিক এবং সময়োপযোগী, সেটি অনুভব করেছে জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গাপুজো কমিটি। নতুন পাড়া আদি পুজোর থিমকে সামনে রেখেই কাঠ এবং প্লাইবোর্ডের উপর মাটির প্রলেপ দিয়ে শিল্পীর নিজস্ব স্টুডিওতে তৈরি করা হচ্ছে দশভুজা দেবী দুর্গার মূর্তি সহ অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম বলে জানালেন উত্তরবঙ্গের অন্যতম ভাস্কর্য তৈরি শিল্পী বিশ্বজিৎ ঘোষ। থিম হচ্ছে সময়। বর্তমানে যে সময় এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সমগ্র রাজ্যে, দেশ তথা বিশ্ব, এমনই পরিস্থিতি দেখা গিয়েছিল 100 বছর আগেও। সেই কারণেই পিকাসোর শিল্পকর্মে যে পিউরিজম ফুটে ওঠে, সেটি এবং তার সঙ্গে ভারতীয় শিল্পকলার ফিউশন করেই এই কাজ করা হচ্ছে। সময়, বর্তমান পরিস্থিতি যে চলছে সেই সময়কে ধরেই কাজ হবে। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা দেখা দিয়েছে, সেটা 100 বছর আগেও হয়েছিল এরকম একটা সিচুয়েশন। সেই ফেমিনিন সিচুয়েশনকে ধরেই সামনে রেখেই কাজ করা। অর্থাৎ পিকাসোর যে গুয়ের্নিকা, সেই গুয়ের্নিকাকে ধরে ঠাকুরের সেই আদলটাকে রাখা হচ্ছে কিউবিজম। অর্থাৎ পিকাসোর কাজে যে কিউবিজমকে খুঁজে পাওয়া যায়, সেই কিউবিজম এবং আমাদের ইন্ডিয়ান যে আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে একসাথে কম্বাইন করে, অর্থাৎ ফিউশন করে কাজটা করা হচ্ছে। কোথায় হবে এই পুজোর বিষয়ে? জলপাইগুড়ি আদি দুর্গাপূজা সার্বজনীন কমিটিতে এই পুজোটি হবে। মাটি ব্যবহার করা হবে এই কাঠের উপরে? কাঠের উপরে মাটির প্রলেপ, আস্তর থাকবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।